guys, welcome back to my channel. You're watching Glitter and Goth, and if you're new here, please don't forget to hit the subscribe button below. সবার প্রথমেই শুভ মহালয়া। সো সারা বছর ধরে আমরা যেই টাইমটার অপেক্ষা করি, ফাইনালি ওই টাইমটা এসে গেছে। সো আই এম সুপার এক্সাইটেড অ্যান্ড আজকে আমি তোমাদের সাথে দুর্গাপুজোর রিলেটেডই একটা ভিডিও শেয়ার করব। বেসিক্যালি পুজোর সময় আমি আমার ব্যাগে কি কি আইটেমস ক্যারি করি আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। সো ইটস হোয়াটস ইন মাই ব্যাগ ভিডিও, দুর্গাপুজো এডিশন। সো তোমরা যদি প্যান্ডেল হপিং করতে পছন্দ করো আমার মতন, দেন ডেফিনেটলি ভিডিওটা শেষ অবধি দেখো। প্যান্ডেল হপিং রিলেটেডই মেনলি প্রোডাক্টসগুলো, সো তোমাদের খুবই কাজে লাগবে, লাইক আই এম ভেরি শিওর অ্যাবাউট ইট। সো ইয়া, ফার্স্টেই বলে দিই, এই ব্যাগটা জুকে আমি অ্যামাজন থেকে কিনেছি। লিঙ্কটা আমি অবভিয়াসলি ডেসক্রিপশন বক্সে ছেড়ে দেবো, সো ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট। আমার মনে হয় তোমরা যদি প্যান্ডেল হপিং করো দেন একটা ডিসেন্ট সাইজ টোট ব্যাগ ক্যারি করা উচিত, যেটা তোমার সব আইটেমসগুলোকে ফিট করবে। অ্যান্ড জুকের ব্যাগসগুলো তো এমনি খুব ভালো অ্যান্ড খুব কমফোর্টেবলও, সো মানে খুব ভারীও হয় না আর কাঁধেও ব্যথা করে না। কিছু কিছু টোট ব্যাগসে খুব কাঁধ ব্যথা করে, যেটা জুকের হয় না। তো একটা গুড পয়েন্ট ওটা। অ্যান্ড আমার যা যা আইটেমস আছে এই ব্যাগটাতে ইজিলি ফিটও হয়ে যায়, আর মানে কি বলবো, প্রপার কম্পার্টমেন্টসেও থাকে, এমন কোনো প্রবলেম হয় না অ্যাজ সাচ। তো আমি তো বলবো তোমরা ডেফিনেটলি জুকের ব্যাগসগুলো একবার চেক আউট করতে পারো যদি তোমাদের ভালো লাগে। চলো এবার প্রোডাক্টসে যাই, যে কি কি এসেনশিয়ালস আমি ব্যাগে রেখেছি। ফার্স্ট হচ্ছে এই জলের বোতলটা। সো আমি মনে করি বাইরে কোথাও বেরোলেই একটা জলের বোতল ক্যারি করা উচিত। আর যদি তোমরা প্যান্ডেল হপিং করো, সো এক প্রান্ত থেকে আরেক প্রান্ত হেঁটে হেঁটে ঠাকুর দেখো, দেন দুটো জিনিস তো অনিবার্য, একটা হচ্ছে তোমার ক্লান্তি আর একটা হচ্ছে তোমার গলা শুকিয়ে যাওয়া বা জল পিপাসা পাওয়া। সো বাইরে থেকে বারবার কিনে টাকা খরচা না করে তোমরা বাড়ি থেকেই একটা বটল ক্যারি করতে পারো। দুটো জিনিস হয়, তোমরা যদি প্লাস্টিকের বটল কেনো বারবার, তো এক তো হচ্ছে তোমাদের টাকা খরচা হবে, আর একটা হচ্ছে যেহেতু প্লাস্টিকের বটল যদি প্রপারলি ডিসপোজ না করতে পারো, দেন ওইটা একটা পলিউশন ক্রিয়েট করবে, প্লাস রাস্তাটাও লিটার করবে। তো ওটা একদম আননেসেসারি আমার মনে হয়। তো তোমরা চাইলে অ্যামাজনে অনেক কিউট এস্থেটিক বটলস আছে যেটা তোমরা কিনতে পারো, বাট যদি তোমরা কিনতে না চাও তাহলে তোমরা বাড়িতেই যে কোনো বটল আছে, বা যদি কোনো কোল্ড ড্রিঙ্কেরও বটল হয় সেটাকেই তোমরা ভরে বেরিয়ে যেতে পারো। রাস্তায় জল ভরবার অনেক অপশন থাকে, তো রিফিল করবার নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না, রাস্তায় তোমরা অনেক অপশনস পাবে। নেক্সট হচ্ছে ছাতা। সো যদি সকালবেলা বেরো দেন ডেফিনেটলি একটা ছাতা ক্যারি করো, নালে এই গরমে তো পাগল হয়ে যাবে আর পুড়েও যাবে ডেফিনেটলি। আর আমি তো আমার ব্যাগে সবসময় একটা ফোল্ডিং ছাতা ক্যারি করি। এই ছাতাটা কেসি পল অ্যান্ড সানসের। আমি বলবো তোমরা সকাল হোক বা রাত একটা ছাতা ক্যারি করো ফর প্রিকশনস, বিকজ ওয়েদারের কোনো ঠিক নেই, আজকে রোদ আছে কালকে বৃষ্টি আছে। সো যদি মানে অকাল বৃষ্টিতে ভিজে শরীর খারাপ না করবার হয়, একটা ছাতা সেফটি প্রিকশনের জন্য ক্যারি করা ইজ বেটার, লাইক আমি তো এটাই বলবো। নেক্সট হচ্ছে এই পোর্টেবল ফ্যানটা। এই বিশাল কিউট পোর্টেবল ফ্যানটা আমি অ্যামাজন থেকে কিনেছি, আর এইটাতে দুটো স্পিড সেটিং আছে। তো ফার্স্ট যখন ক্লিক করছি তখন ফার্স্ট ফ্যানের স্পিড যেটা আছে, যেটা একটু মডারেট, অ্যান্ড সেকেন্ড টাইম যখন করছি তখনটা সুপার ফাস্ট। সো আমার তো এটা খুবই ভাল লাগে। অ্যান্ড আমি ইন জেনারেল মানে আমি একদম গরম সহ্য করতে পারি না, আর একটুখানিও যদি আমি গরমে বেশিক্ষণ থাকি বা একটু হাঁটি আমি ঘামতে শুরু করে দিই। সো এই পোর্টেবল ফ্যানটাকেও আমি আমার ব্যাগে রেখেছি, সো দ্যাট মুখে হাওয়া দিতে দিতে আমি সব প্যান্ডেলসগুলোকে কভার করে নিই। সো আমার তো এই প্রোডাক্টটা খুবই ভাল লাগে, তোমরাও ডেফিনেটলি চেক আউট করো, লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। নেক্সট হচ্ছে এই কভার ওয়ালেটটা।
সো যেখানেই যাব ফোন তো সাথে থাকবেই। এখন আমি ফোনটা দেখাতে পারছি না কারণ যে ফোনে ভিডিওটা রেকর্ড করছি, বাট এই কভার ওয়ালেটটা বা কার্ড হোল্ডার যাও বলতে চাও, খুবই ভালো প্রোডাক্ট। সো এটা যদি তোমরা ইউজ করো, তোমাদেরকে মানে পার্স ক্যারিও করতে হবে না, তোমাদের ওয়ালেটটাকে স্কিপও করতে পারো, কারণ এখন এমনিও সব ডিজিটাল, সো ক্যাশের এমন ডিমান্ড নেই। অ্যান্ড অলসো পুজোর সময় এত ভিড় হয়, আমার পার্সোনালি খুব ভয় করে যে এই ভিড়ের মধ্যে কেউ আমার যদি পকেট মেরে দেয় বা আমার ওয়ালেট চুরি করে নেয়। সো তাই জন্য আমি এইটা ক্যারি করি আর ওয়ালেটটা কমপ্লিটলি স্কিপই করে দিই। মেনলি আমি এটাতে আমার মেট্রো কার্ডটা রাখি, যেটাতে আমি ইজিলি ট্রাভেল করতে পারবো মেট্রো দিয়ে। আর সাথে আমি সামান্য একটু টাকা রাখি কি যদি আমার বাই চান্স এমার্জেন্সিতে কোথাও একটু ক্যাশের দরকার হয়, যাতে আমার হাতে কিছু টাকা থাকে। দ্যাটস অল। সো এই প্রোডাক্টটা আমার খুবই ইউজফুল লেগেছে। বাট হ্যাঁ, একটা জিনিস, ভিড়ের মধ্যে কেউ তোমার ফোনও চুরি করে নিতে পারে, সো ফোনটাকে সামলে রাখতে হবে। তো ওইখানে কেয়ারলেসনেস একদম চলবে না, আমি এটাই বলবো। নেক্সট হচ্ছে পিসেফের এই টয়লেট সিট স্যানিটাইজার স্প্রেটা। সো পুজোর সময় আমরা ঠাকুর দেখতে দেখতে কখনো রেস্টুরেন্টে গিয়ে খাই না, ইউজুয়ালি আমরা প্যান্ডেলের পাশে যে স্টলসগুলো বসে সেখান থেকেই টুকটাক খাই, বিকজ আমাদের মেন ফোকাস থাকে সব এরিয়ার, মানে একটা এরিয়ার যতগুলো প্যান্ডেল আছে সব কটাকে কভার করা, যেটা রেস্টুরেন্টে গিয়ে খেলে অনেকটা টাইম ওয়েস্ট হবে, অ্যান্ড দ্যাট ইজ নট দ্য মেন ইম্পর্টেন্ট থিং অ্যাট দ্যাট পয়েন্ট। সো ওরকম টাইমে অবভিয়াসলি আমরা একটা প্রপার ওয়াশরুম পাই না, আমরা পাবলিক ওয়াশরুমসগুলোই ইউজ করি। যদিও পুজোর সময় রেস্টুরেন্টের ওয়াশরুম আর পাবলিক ওয়াশরুমের মধ্যে বেশি ডিফারেন্স থাকে না, বাট যাই হোক। সো আমি এইটা ক্যারি করি আর ইউজ করি ফর মাই পার্সোনাল হাইজিন। তোমরাও ডেফিনেটলি ট্রাই করো, আমি তো বলবো এটা খুবই এফেক্টিভ, অ্যান্ড এটা সবারই ট্রাই করা উচিত, স্পেশালি মেয়েদের। নেক্সট হচ্ছে প্যাড অ্যান্ড ট্যাম্পন। সো বি ইট আমার ওই টাইমে পিরিয়ডের ডেট থাকুক কি না থাকুক, বা পিরিয়ড হোক কি না হোক, আমি সবসময় একটা এক্সট্রা ক্যারি করি, জাস্ট ইন কেস যদি আমার ইররেগুলারলি স্টার্ট হয়ে যায় বা আমার কোনো বন্ধুর স্টার্ট হয়ে যায় বা কোনো এক্সট্রার দরকার থাকে, যাতে আমি সবসময় প্রিপেয়ার্ড থাকি এটার জন্য। আমি চাই না এমন একটা মজার টাইমে আমাকে বা আমার বন্ধুদেরকে সবার সামনে অপ্রস্তুত হতে হয়। তো তাই জন্য আমি সবসময় ক্যারি করি, আর আমি তোমাদেরকেও বলবো ক্যারি করতে, সো দ্যাট তোমাদের আর তোমাদের বন্ধুদেরও এমন সিচুয়েশন ফেস না করতে হয় পাবলিকলি। নেক্সট হচ্ছে ব্যান্ডেডস। আমার মনে হয় এটা হচ্ছে পুজোর টাইমে মোস্ট ইম্পর্টেন্ট থিং, যেটা ক্যারি করতে হবে, লাইক করা উচিত। সে তোমরা নতুন জুতো পরো না পুরনো জুতো পরো, প্যান্ডেল হপিং করতে গেলে পায়ে ফোসকা পড়বে। অ্যাটলিস্ট আমার তো পড়ে, আমি 2 পা হেঁটে যাই, আমার তারপরে ফোসকা পড়ে যায় পায়ে। তো আমি তো সবসময় ক্যারি করি, আর ডিফারেন্ট ডিফারেন্ট সাইজের 5-6টা করে ক্যারি করি, যাতে মানে হাঁটতে গেলে এমনি পা ব্যথা করে, বাট যদি কেটে যায় বা ছিলে যায় বা ফোসকা পড়ে যায়, তাহলে কিন্তু খুব ব্যথা করে আর হাঁটা যায় না, খুব আনকমফোর্টেবল হয়ে যায়। তো তোমরা যদি ক্যারি করো তোমাদের সাথে ব্যান্ডেড, দেন তোমরা অ্যাটলিস্ট ওই জ্বালাওয়ালা যে ফিলিংটা হয় না, সেটা থেকে বেঁচে যাবে। ব্যথা যদি পায়ে করে সেটা আলাদা ব্যাপার, সেটার কিছু করা যাবে না, বাট অ্যাটলিস্ট তোমাদের অ্যাডিশনাল কোনো পেন হবে না আদার দেন জাস্ট ওয়াকিং। নেক্সট হচ্ছে লিপস্টিক্স। নাও প্যান্ডেল হপিং করতে গেলে ফুল ফেস মেকআপ করে তো আর বেরোনো যায় না, বিকজ গরমে আর ঘামে কিছুই বেঁচে থাকে না। বাট একটা প্রোডাক্ট যেটা আমি ক্যারি করি আমার সাথে আর ইউজও করি, সেটা হচ্ছে লিপস্টিক্স। সো আমি 2টো লিপস্টিক ক্যারি করি জেনারেলি। একটা হচ্ছে যেটা আমার আউটফিটের সাথে ম্যাচ করে আমি পরি, আর একটা হচ্ছে সাথে আমি সবসময় ক্যারি করি, সেটা হচ্ছে ফে বিউটির এই সিভিড বলে শেডটা। হ্যাঁ, এটাকে সিভিড বলে। সো এটা খুবই সুন্দর একটা নিউড শেড, যেটা মানে যে কোনো ব্রাউন স্কিন গার্লকেই স্যুট করবে। তো আমার এই শেডটা খুব ভালো লাগে, আর এটা আমি সবসময় ক্যারি করি আমার সাথে। নেক্সট হচ্ছে মুডির এই মেকআপ রোলারটা। গরমে প্যান্ডেল হপিং করলে তোমরা জানো প্রচণ্ড তেল বেরোয় মুখ থেকে, স্পেশালি আমার অয়েলি স্কিন। সো আমার টি জোনটা অ্যান্ড মানে ফুল ফেসই বলা যেতে পারে পুরো
তেল বেরোয়। তো এই প্রোডাক্টটা আমার খুবই ভাল লাগে, রিসেন্টলি আমি ইউজ করছি। অ্যান্ড এটা ফেসটাকে মানে সব অয়েলগুলোকে সোক করে নেয় অ্যান্ড ফেসটাকে খুব ড্রাই আর ক্লিন করে দেয়। সো আমি ডেফিনেটলি রেকমেন্ড করবো। আর এটা আমি আর যেহেতু এটা পকেট সাইজের বেসিক্যালি, সো এটা ইজিলি আমার ব্যাগে ফিটও হয়ে যায়। তো এইটা তো আমি বলবো। সাথে তোমরা যদি চাও তাহলে তোমরা ব্লটিং পেপারও কিনে নিতে পারো অ্যাজ অ্যান অল্টারনেটিভ, বিকজ দুটো কিনবার মানে হয় না। তো ব্লটিং পেপারগুলো খুব ভালো কাজ করে অ্যান্ড একটু মেসি হয়ে যায় আর ডিসপোজ করাটা একটু প্রবলেম হয়ে যায়। তাছাড়া ইন জেনারেল প্রোডাক্টটা খুবই ভালো অ্যান্ড তেলটাকে পুরো টেনে নেয়, মানে তোমরা লিটারালি পেপারটাতে দেখতে পারবে এত তেল। সো অ্যাগেন ভেরি গুড প্রোডাক্ট। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা ডেফিনেটলি গিয়ে ওটাকে চেক আউট করতে পারো। সো লাস্ট হচ্ছে মিনি পারফিউমস। আমার মিনি পারফিউম পারচেজ করবার একটাই রিজন যে এটা একটা সেটে আসে, সো ফ্রেগ্রেন্সের অনেকগুলো অপশনস থাকে অ্যান্ড ফুল সাইজ প্রোডাক্টের থেকে কম্প্যারেটিভলি মিনিস ক্যারি করা অনেক বেশি ইজি। সো আমি রিসেন্টলি নাইকা থেকে বেলা ভিটার এই পারফিউম মিনি সেটটা কিনেছি অ্যান্ড এটাতে 10টা ফ্রেগ্রেন্সের অপশন আছে। সো আমার প্ল্যান হচ্ছে আমি এই পুজোতে মানে ডিফারেন্ট দিনে আমার আউটফিট আর আমার তখনের যে মুড থাকবে সেটার উপরে বেস করে যে কোনো একটা পারফিউম আমি ইউজ করব আর ক্যারি করব। সো ইয়া, এটাই মানে আমার ভাল লাগে করতে। আর তোমরাও ডেফিনেটলি ট্রাই আউট করতে পারো। তোমরা কম টাকায় একটা পুরো রেঞ্জের সবকটা ফ্রেগ্রেন্স ট্রাই আউটও করতে পারবে। আর এটা অনেক মানে অনেক দিন না, বাট অ্যাটলিস্ট তোমার যদি একটা সেটে 10টা মিনিজ আসে তো ইজিলি তোমার 2-3 মাস চলে যাবে। আর মানে ইউল পে লিটারালি একটা ফুল সাইজের প্রাইস। সো ডেফিনেটলি লাইক গুড পারচেজ আমি বলবো। তো তোমরা ডেফিনেটলি ট্রাই করতে পারো। সো এই ছিল আজকের ভিডিও। আমি অনেকক্ষণ ধরে ভাবছিলাম ভিডিওটা বানাবার পর যে এন্ডিংটা কিভাবে করব, অ্যান্ড দেন আমি রিয়েলাইজ করলাম যে আমি প্রত্যেকটা প্রোডাক্ট যেগুলো বলেছি আমি প্যান্ডেল হপিং এর সেন্স থেকে বলেছি। বাট তোমরা যদি প্যান্ডেল হপিং নাও করো আর জাস্ট এমনি পুজোতে ঘোরো, তাও তোমাদের এই প্রোডাক্টসগুলো কাজে লাগবে। এই জন্য বলছি কারণ আমি তো রোজ প্যান্ডেল হপিং করি না, আমার সার্টেন ডেজে প্যান্ডেল হপিং করি, সার্টেন ডেজে বন্ধুদের সাথে দেখা করি আর এমনি জাস্ট কোথাও খেতে যাই, চিল করি। তো তখনও আমি এই সেমই প্রোডাক্টসগুলো ক্যারি করি। তো আমার মনে হয় কি তোমরা প্যান্ডেল হপিং করো কি না করো, এই প্রোডাক্টসগুলো তোমাদের কাজে লাগবেই ডিউরিং দুর্গা পুজো। আই হোপ তোমাদের আমার এই ভিডিওটা ভাল লেগেছে। যদি ভালো লেগে থাকে ডোন্ট ফরগেট টু লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আমি আবার বলবো শুভ মহালয়া, অ্যান্ড আমি আশা করছি তোমাদের সবার পুজো যেন খুবই ভালো কাটুক। আবার দেখা হবে, টাটা।